আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করার আজ দ্বিতীয় পদ্ধতি দেখাবো। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম ভিডিওটি দেখে যারা রিমুভ করতে পেরেছেন তারা তো পেরেছেন, আর যারা রিমুভ করতে পারেননি তাদের জন্য আজকের ভিডিওটি। প্রথমেই আমি চলে যাব প্রোফাইলে এসে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, ক্লিক করুন। এখানে এসে মাঝখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। উপরে দেখতে পাচ্ছেন এডিটের নিচে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন মানুষের মতো একটা ছবি প্রোফাইল আইকনের পাশে, এখানে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন আমার সবগুলোতে কিন্তু টিক চিহ্ন। আপনার যদি এক নজরে এইভাবে প্রোফাইল আইকনের উপরে বা পেজ আইকনের উপরে এরকম সবুজ টিক চিহ্ন দেখতে পান তাহলে আপনারা আবেদন করবেন। আর যদি এরকম সবুজ টিক চিহ্ন না থাকে, অন্য কোনো ইস্যু এখানে থেকে থাকে, তাহলে আপনারা কি করবেন ভিডিও শেষে আমি বলে দেব। উপরে দেখতে পাচ্ছেন অল আছে, অল মানে আমার কি কি ফেসবুক পেজ আছে, প্রোফাইল আছে। তারপর দেখতে পাচ্ছেন নো ইস্যুস, ক্লিক করুন নো ইস্যুস। দেখুন এখানেও সবুজ টিক চিহ্ন। তারপর আছে সাম ইস্যুস, ক্লিক করুন সাম ইস্যুস, নাথিং হেয়ার রাইট নাও, এখানেও কিছু নেই। তারপর দেখতে পাচ্ছেন অ্যাট রিক্সে ক্লিক করুন। এখানেও দেখতে পাচ্ছেন নাথিং হেয়ার রাইট নাও। আপনি তাহলে এখন আবেদন করতে পারবেন নিশ্চিন্তে। চলুন ব্যাকে চলে যাই। আমি একটি পেজে চলে এসেছি। পেজ প্রোফাইলে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর নিচে চলে আসুন। নিচে এসে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশনে ক্লিক করুন। এখানে একটু নিচে স্ক্রল করুন। দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করুন অ্যারোতে। এরপর নিচে একটু স্ক্রল করুন। আপনার যেখানে সমস্যা, পেজে সমস্যা হলে পেজ থেকে স্ক্রিনশট নেবেন, প্রোফাইলে সমস্যা হলে প্রোফাইল থেকে স্ক্রিনশট নেবেন। আমি একটি স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়া শেষ, ব্যাকে যাব। আমি আমার প্রোফাইলে চলে এসেছি। যাদের পেজে সমস্যা তারা পেজ থেকে কাজ করবেন, যাদের প্রোফাইলে সমস্যা তারা প্রোফাইল থেকে কাজ করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করুন। এখানে এসে মাঝখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। দেখতে পাচ্ছেন কপি প্রোফাইল লিঙ্ক, এর উপর চাপ দিন। কপি প্রোফাইল লিঙ্ক কপি হয়ে যাবে। এই যে লিঙ্ক টু প্রোফাইল কপিড হয়ে গেল। এরপর ব্যাকে চলে যান। এরপর দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে প্রোফাইল আইকন থ্রি ডট, ক্লিক করুন। নিচে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপরে মাঝখানে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, ক্লিক করুন। একটু সময় লাগবে। ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেক কিছুই অজানা রয়ে যাবে। পরে আবার অনেক কিছুই আপনারা প্রশ্ন করবেন। আমার কিন্তু প্রোফাইলটা অজস্র পরিমাণ লাল দিয়ে ভরা ছিল, সেটা আমি ঠিক করেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুডে ক্লিক করুন। যারা পেজ সমস্যা তারা পেজে ক্লিক করবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশানের নিচে পেজ, আর আমি যেহেতু প্রোফাইল থেকে দেখাচ্ছি প্রোফাইলে ক্লিক করুন। প্রোফাইলে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু। আমি একটি লেখা লিখে রেখেছি, সেটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট হয়ে গেল। লেখাটি আপনারা কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে আপনারা আমি যে লেখাটা লিখেছি এখানে দেখবেন যে প্রোফাইলের লিঙ্ক কপি করেছি, তার নিচে আছে ইমেল অ্যাড্রেস। আপনারা আপনাদের প্রোফাইল আইডির লিঙ্কটা দিবেন এবং ইমেল অ্যাড্রেস মানে জিমেল অ্যাড্রেসটা দিবেন। আমারটাই আবার হুবহু দিয়েন না, এটা একটু চেঞ্জ করে দিবেন। আর পেজ সমস্যা হলে পেজ লিখবেন, প্রোফাইল কথাটা বাদ দিয়ে দিবেন। আর যদি প্রোফাইল হয় তাহলে তাদের কোনো চেঞ্জ করতে হবে না। আমার এখানে প্রোফাইল কথাটাই লেখা রয়েছে। আমি আবারও বলছি, প্রোফাইল লিঙ্কটা কিন্তু আপনার হবে। আমারটা কিন্তু এখানে দিয়েছি, আমারটা আবার আপনারা দিয়েন না। জিমেল অ্যাড্রেস কিন্তু আমারটা দিয়েছি, আপনাদেরটা দিতে হবে, আমারটা আবার দিয়েন না। এই দুইটা কেটে দিয়ে আপনাদেরটা সংযুক্ত করবেন, আর সব কিছু ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন, ক্লিক করুন। এখানে যে আমরা স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিন। স্ক্রিনশটটা দিয়ে দিলাম। এখানে আগে থেকে একটা স্ক্রিনশট থাকতে পারে,
এই যে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে কেটে দিলেই সেটা চলে যাবে, নতুন করে এখানে অ্যাটাচ করবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন, সেন্ড করে দিবেন। আমার যেহেতু সমস্যা নাই, আপনাদের দেখানোর জন্য আমি আমার প্রোফাইল থেকে এটা দেখাচ্ছি, সেজন্য আমি আর সেন্ড করলাম না, আপনারা সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথে আপনারা একটা কিন্তু ফিরতি মেসেজ পাবেন নিচে। এখান থেকে আমি বের হয়ে যাব। আমি আবার প্রোফাইলে চলে এসেছি। প্রোফাইলে এসে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট প্রোফাইল আইকনের উপর ক্লিক করুন। তারপর নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সাপোর্ট, মাঝখানে ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন গিভ ফিডব্যাক, এখানে নো অথবা ইয়েস লেখা থাকতে পারে, আপনারা নোতে ক্লিক করবেন। আর যদি আমার মতো এরকম থাকে তাহলে অ্যারোতে ক্লিক করবেন। এরপর কিছু অপশন দেখতে পাচ্ছেন, মাঝখানের অপশন নো আই ডিড নট গেট দ্য সাপোর্ট আই নিডেড, আমি সাপোর্ট পাই নাই, আমার এটা প্রয়োজন, এখানে হাত দিয়ে দিবেন, নীল বাটন জ্বলে উঠবে। তারপরে দেখতে পাচ্ছেন হাউ কুড উই ইমপ্রুভ, এখানে টেল আস, আমাকে কিছু লিখতে বলছে, আমি যেটা সাপোর্ট ইনবক্সে লিখলাম ওইটাই হুবহু কপি করেছি, ওইটাই আপনারা কপি করে এখানে লিখে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, সাবমিটে ক্লিক করে দিলে এটা চলে যাবে। আমি আর এখানে সাবমিটে চাপ দিলাম না। এরপর আমরা চলে যাব অন্য একটি অপশনে। এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর, ক্লিক করুন। এখানে এসে লিখবেন ফেসবুক। তারপর এই ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে বাম পাশে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর একটু নিচে আসুন, দেখতে পাচ্ছেন অ্যাপ সাপোর্ট, অ্যাপ সাপোর্টে ক্লিক করুন। এরপর এখানে যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ইমেইল অ্যাড্রেস, ইমেইলে ক্লিক করবেন। সরাসরি ফেসবুকের ইমেইলে আপনারা ইমেল করবেন। একটু ওয়েট করুন, চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন এই যে সাবজেক্ট, সাবজেক্ট এখানে ক্লিক করুন। ক্লিক করে যে লেখাটা আমরা 2বার সাবমিট করেছি ওই লেখাটাই ঠিক এখানে কপি করে দিয়ে দিবেন। কপি করে দিলাম। এরপর আমি যদি কোনো কিছু এখানে ছবি যুক্ত করতে চাই, যে স্ক্রিনশটটা যে আমরা নিয়েছি সেটা উপরে যে অ্যাটাচ ফাইল আছে না, অ্যাটাচ ফাইলে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল, অ্যাটাচ ফাইলে ক্লিক করুন। তারপর আমরা যে ওই যে স্ক্রিনশটটা নিলাম ওই স্ক্রিনশটটা নিন, স্ক্রিনশটটায় আমি চাপ দিলাম। তারপর উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন, সিলেক্ট অপশনে ক্লিক করুন। এই যে অ্যাটাচ হয়ে গেল এখানে কিন্তু ওই স্ক্রিনশটটা। তারপর কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকন, সেন্ড আইকনে সেন্ড করে দিলে এটা চলে যাবে। এখানে কাজ শেষ। সেন্ড হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন একটু দেখিয়ে দিই। আপনার ইমেলটা যদি সেন্ড হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটার মতো দেখা যাবে, তাহলে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার ইমেলটা সেন্ড হয়েছে। এখানে চাপ দিলেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনি কি কি লিখেছেন তাদের কাছে। এখান থেকে আমি বের হয়ে যাব। আমি যে 3টি পদ্ধতি দেখালাম আপনারা খুব ধীরে ধীরে এইভাবে আমার ভিডিও ধরে আপনারা ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। আমি আশা করি 100% কাজ হবে। এবং যারা ফেসবুক টিমের কাছে বারবার আবেদন করেও আপনাদের সমস্যা সমাধান করতে পারছেন না তারা কি করবেন, প্রথমেই আপনারা কি করবেন, আপনাদের প্রোফাইল পিকচার নদী নালা খাল বিল আকাশ বাতাস এসব রাখবেন না, আপনার প্রোফাইল পিকচার রাখতে হবে। আর যদি পেজও হয় তাহলে পেজ কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরির আপনি প্রোফাইল পিকচার রাখবেন। দ্বিতীয়ত কভার ফটো খুব মার্জিত রাখতে হবে। কভার ফটো নিজের ছবি না দিলেও চলবে, কিন্তু মার্জিত টাইপের কিছু দিবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যের কপি করা পোস্ট ভিডিও ছবি থাকলে তা ডিলিট করে দিবেন। প্রোফাইলের পোস্টগুলো তো প্রোফাইলে গিয়ে করতে পারবেন, আমরা তো বিভিন্ন গ্রুপে জয়েন হই, সেগুলো কিভাবে দেখব যে আমরা কতগুলো গ্রুপে জয়েন আছি। এখানে নিচে একটু স্ক্রল করুন, দেখতে পাচ্ছেন ম্যানেজ পোস্ট, ম্যানেজ পোস্টে ক্লিক করুন। ম্যানেজ পোস্টে ক্লিক করে যে হাত দিয়ে এগুলো একটু সরায় দেন। এখানে কিন্তু আপনাদের পোস্টও থাকতে পারে, আমি ডিলিট করেছি অনেকগুলো তাই আমার এখানে আর নেই। গ্রুপ পোস্ট, এই যে শেষে দেখতে পাচ্ছেন গ্রুপ পোস্ট, ক্লিক করুন। আপনি আইডি খোলা থেকে এ পর্যন্ত যতগুলা গ্রুপে জয়েন হয়েছেন সেই গ্রুপের পোস্টগুলো এখানে থাকবে, আপনি এখানে ধরে ধরে ডিলিট করে দেবেন। ধরেন আমি একটি পোস্ট দেখাচ্ছি, এই পোস্টটাই আমি ডিলিট করব, ক্লিক করলাম। তারপরে উপরে আপনি হচ্ছে ক্লিক করলেন 3 ডটে, তারপরে যে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, ডিলিট অপশনে ক্লিক করে দিন।
এবার বলতেছে আপনি কি শিওর এই পোস্টটা ডিলিট করবেন? এখন যদি এই যে ডিলিট অপশনে ক্লিক করি এই পোস্টটা চলে যাবে। এভাবে গ্রুপ পোস্টগুলো ডিলিট করে দিবেন। এবার জীবনেও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসবে না। সেটা কিভাবে? পোস্ট করার পর চেক দিবেন আপনার পোস্টটি ফ্ল্যাগ কন্টেন্টে পড়েছে কিনা। সেটা কিভাবে চেক দিবেন চলুন দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, ক্লিক করুন। দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড, ক্লিক করুন। নিচে স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন, মনিটাইজেশনের পরে পেজ রিকমেন্ডেশনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল। এখানে যদি আপনার পোস্টটি ফ্ল্যাগ কন্টেন্টে পড়ে যায়, পোস্ট করার পরপরই এটা চেক দিবেন, সেটা আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাদের কোনো কিছু করেই কাজ হচ্ছে না তারা প্রতিদিন 2টি করে বড় ভিডিও দিবেন। ডিউরেশন রাখবেন 3 থেকে 5 মিনিট। রিলস দিবেন 3টি এবং এমনি সাধারণ পোস্ট দিবেন 2টি। সেটা একটা ছবিও দিতে পারেন বা একটু লিখে টেকে পোস্ট করতে পারেন। লাইভ করবেন 3 থেকে 5 মিনিট প্রতিদিন। আশা করি 1 মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে যাবে। যাদের নতুন পেজ খুলেছেন কিন্তু দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, চিন্তার কোনো কারণ নেই। নিয়মিত কাজ করুন, 1 থেকে 1.5 মাসের মধ্যে নতুন পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অটোভাবে চলে যাবে। নতুন পেজে যাদের সমস্যা হয়েছে তাদের আবেদন করার প্রয়োজন নেই। আর যদি আবেদন করেও থাকেন তাতেও কোনো সমস্যা নেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার একটি লাইক এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।